দেখে নাও মডেল কোশ্চেন পেপার 8 পেজ নম্বর 431 থেকে 434। প্রথম প্রশ্ন আছে, কালামস ফাদার ইউজ টু টেক হিজ ব্রেকফাস্ট। কালামের বাবা কখন তার প্রাতরাশ করত? উত্তর হলো আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ, যখন সে নারকেলের বাগান থেকে বাড়িতে ফিরত। 2 নম্বর হচ্ছে, হোয়াট চেঞ্জড ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য লয়ার্স ইমপ্রিজনমেন্ট। যে বন্দি তার দ্বিতীয় বছরের বন্দিত্ব দশায় কী পরিবর্তন ঘটেছিল? উত্তর হবে ডি, বোথ বি অ্যান্ড সি। হি আস্কড অনলি ফর ক্লাসিক্স, সে শুধু আধুনিক সাহিত্যের বই চেয়েছিল। দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, আর তার লজে পিয়ানো নীরবে বাজছিল, মানে নীরব ছিল আর কি, বাজেনি। তো 2-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর, দ্য প্ল্যাটফর্ম অফ দেউলিয়া স্টেশন বোস্টেড অফ এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস। দেউলির যে প্ল্যাটফর্ম ছিল স্টেশনের, সেটাতে একটা চায়ের স্টল ছিল, চায়ের দোকান ছিল, একটা ফল বিক্রেতা ছিল, আর একটা কিছু কুকুর ছিল। 3-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর, দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আব্দুল কালামস হাউস। এই যে শিব মন্দির, সেটা হচ্ছে আব্দুল কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। ইন দ্য প্রিজনার্স রুম দ্য ব্যাংকার ফাউন্ড এ লেটার রিটেন টু দ্য ব্যাংকার। বন্দির ঘরে ব্যাংকার একটা চিঠি পেয়েছিল, কাকে লেখা হয়েছিল? প্রিজনার লিখেছিল, সেটা ব্যাংকারকে লিখেছিল। 5-এর এ হবে কারেক্ট অ্যান্সার। নম্বর 6 চলে যাও, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। ভুল স্টেটমেন্টটাকে খুঁজে বার করতে হবে। ওয়েন দ্য ন্যারেটর রিচ তেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট, এটা তো ঠিকই ছিল। দেহরাতে চলে যাওয়ার পরে ঘটনাটা তার কাছ থেকে অনেকটা অস্পষ্ট হয়ে গেছিল, তো এটা ট্রু হবে। হি মেড দ্য রিটার্ন জার্নি 3 মান্থস লেটার, 3 মাস পরে সে তার রিটার্ন জার্নি করেছিল। 3 মাস বাদে না। কেন? হি ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড পেইন হোয়েন হি কেম টু দেউলি। দেউলিতে যখন আসে তখন আনএক্সপেক্টেড পেইন একটা সে অনুভব করছিল। 2ও কারেক্ট হবে। 3 মান্থস লেটার, প্রথমবারে কিন্তু 3 মান্থস লেটারে সে তার রিটার্ন জার্নি করেছিল। তো এখানে হচ্ছে 3 নম্বর যেটা, হি ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড পেইন হোয়েন হি কেম টু দেউলি। দেউলিতে যখন এলো তখন একটা যন্ত্রণা অনুভব করলো, এই 3 নম্বরটা ফলস হবে। হোয়েন হি স হার হি স্প্রাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, এটা হচ্ছে হ্যাঁ, কিন্তু এখানে একমাত্র 2-এ কটা অপশান আছে? বিতে আর 3-এর কোনো অপশান নেই। হ্যাঁ, মানে অনলি 3, কোথাও কোনো অপশান নেই। তাহলে শুধুমাত্র ভুল বলতে আমরা 2 আর 3 কোথায় আছে? কোনো অপশান আছে? 2 অ্যান্ড 3, তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানেও কিন্তু রিটার্ন জার্নিটা 3 মান্থস, 3 মাস বাদেই তো রিটার্ন জার্নি করেছিল। মে, জুন, জুলাই, ওটা তো এইটা নয়। তো সেক্ষেত্রে তাহলে 2 আর 3 হবে, 2 অ্যান্ড 3, তাহলে 6-এর দাগে 2 অ্যান্ড 3, মানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, সি। 7 নম্বরে চলে যাও, অ্যাসারশন কোশ্চেন মার্ক আছে, রিজিন হচ্ছে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু প্লিজ দ্য টাউন। সে শহরটাকে প্লিজ করতে চেয়েছিল। উত্তর হচ্ছে 7-এর এ, দ্য ন্যারেটর ডিসাইডেড দ্যাট ওয়ান ডে হি উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার। একদিন সেখানে নামবে আর সেখানে একটা দিন কাটাবে। 7-এর এ হবে কারেক্ট অ্যান্সার। 8 নম্বরে ম্যাচিং রয়েছে টাইম অ্যান্ড অ্যাক্টিভিটিজ, এখানে ফার্স্ট ইয়ার হচ্ছে রিজেক্টেড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, 5th ইয়ার হচ্ছে টক এংরিলি টু হিমসেলফ, 6th ইয়ার হচ্ছে রিড ভেরি এগারলি, 11th ইয়ার হচ্ছে স্যাট ইমুভেবলি অ্যান্ড রিড অনলি দ্য গসপেল। অর্থাৎ 8-এর এ হবে কারেক্ট অ্যান্সার। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। নম্বর 9-এ চলে যাও, ফ্লো চার্টটাকে, ফ্লো অ্যাক্টিভিটিসটাকে কমপ্লিট করতে হবে। দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি ইন দ্য কোল্ড মর্নিং। A girl selling basket stood by the narrator's window. The narrator purchased a cane basket from the girl. এবং সি হবে কারেক্ট অ্যান্সার। দ্য ন্যারেটর ওয়াচ দ্য গার্ল আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। সি হবে কারেক্ট অ্যান্সার 9-এর।
10 নম্বরে চলে যাও, স্টেটমেন্ট এ এর স্টেটমেন্ট বি আছে। স্টেটমেন্ট এ বলছে জয়নুল আবেদিন অ্যান্ড ফখরুল লক্ষ্মণ শাস্ত্রী ওয়ার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ এটা তারা নিকট বন্ধু ছিল। স্টেটমেন্ট বি হচ্ছে জয়নুল অফেন ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স উইথ ফখরুল লক্ষ্মণ শাস্ত্রী, এটাও ঠিক ছিল। তাহলে এখানে 10-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য রিজন ফর বি। 10-এর বি হবে কারেক্ট অ্যান্সার। কবিতায় চলে যাও, হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি ল্যামেন্ট ফর, ক্যাজুরিনা গাছ সে কিসের জন্য বিলাপ করছিল? উত্তর হচ্ছে সি, দ্য পোয়েটস কম্পেনিয়ান্স হু আর ডেড, কবির সঙ্গীদের জন্য যারা মারা গেছে। 12 দেখো, ইন দ্য লাইন হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, হোয়াট ডাজ দ্য ফেডিং মার্জিন রিপ্রেজেন্ট? ফেডিং মার্জিন কী বোঝাচ্ছে? উত্তর হচ্ছে এ, দ্য বাউন্ডারি অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট রিসিডস অ্যাজ ইউলিসিস এক্সপ্লোরস ইট, যখন হচ্ছে ইউলিসিস সেগুলোকে এক্সপ্লোর করবে, আবিষ্কার করবে, তখন সেই বাউন্ডারিতে আস্তে আস্তে মিলিয়ে যাবে। 12-র এ হবে কারেক্ট অ্যান্সার। 13-তে চলে যাও, হোয়াই ডাজ ইউলিসিস কনসিডার টেলিমেকাস মোস্ট ব্লেমলেস, তাকে একেবারে নির্দোষ বলেছে কেন টেলিমেকাসকে? উত্তর হচ্ছে বি, হি ইজ ডিউটিফুল প্র্যাকটিক্যাল থটলেস অ্যান্ড ভার্চুয়াস, সে কর্তব্যপরায়ণ, বাস্তব বুদ্ধিসম্পন্ন, নির্দোষ এবং গুণবান। 14-এ চলে যাও, ইউলিসিস গেভ অ্যান আইডিয়া টু হিজ সেলার্স দ্যাট ইট মাইট বি অ্যান অপরচুনিটি ফর দেম টু সি অ্যাকিলিস, যে সে নাবিকদেরকে বলেছিল তোমাদের কাছে একটা সুযোগ আসতে পারে অ্যাকিলিসকে দেখার। 14C হবে কারেক্ট অ্যান্সার। 15-এ চলে যাও, দ্য পোয়েম ইটসেলফ উইল প্রোটেক্ট দ্য ক্যাজুরিনা ট্রি ফ্রম ডেথ, কবিতা নিজেই হচ্ছে ক্যাজুরিনা ট্রিকে তার মৃত্যু থেকে রক্ষা করবে। 15D হবে কারেক্ট অ্যান্সার। পোয়েটস প্রেয়ার কখনো, কারো প্রার্থনা কখনো কিছু করতে পারে না। কবিতাটা লেখা হয়েছিল কনসিক্রেট দ্য পোয়েম, তো কনসিক্রেট করা হয়েছে কি, কবিতাটা উৎসর্গ করা হয়েছে। কবিতা যতদিন মানুষ পড়বে ততদিন মানুষ গাছটাকে মনে রাখবে। কবির প্রেয়ার তাকে কিছু করতে পারবে না। আমি যদি প্রার্থনা করি, রবীন্দ্রনাথ বেঁচে থাকবে? তার রবীন্দ্রনাথ তিলকে মনে রাখবে। রবীন্দ্রনাথ বেঁচে আছে কেন? তার কাজের জন্যে, তার লেখার জন্যে, তার গানের জন্যে। না, ওটা যাই থাকুক না কেন, প্রেয়ার কখনো একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না চিরকাল। মাথায় রাখতে হবে সবসময়, এটা মাথায় রাখবো। এবং আমরা প্রার্থনা করব তার মানে এই নয় কাউকে আমরা মৃত্যুর থেকে প্রোটেক্ট করতে পারবো আমরা কোনো দিন, কারণ মরণশীল তো, যার জন্ম আছে তার মৃত্যু আছে, অবধারিত না, আমার জানার দরকার নেই। কিসে? ওটার কি দরকার ছিল বর্ষাকালে? খুব মুশকিল হয়ে গেল। রিয়ারেঞ্জ দেখে নাও, 16 নম্বরের রিয়ারেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বরটা প্রথম হবে, 4, 2, 1, 3, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। 16-এর সি হবে কারেক্ট অ্যান্সার, 4, 2, 1, 3। 17 নম্বরে আছে এক্সপ্রেশন আছে, ফিগার্স অফ স্পিচ আছে। এখানে 17-র বি হবে কারেক্ট অ্যান্সার। লাইক স্নো এনম্যাস্ট হবে সিমিলি, দ্য ওয়েভস গ্রেটলি কিসড হবে পার্সনিফিকেশান, আর হু নাও ইন ব্লেসড স্লিপ হবে মেটাফোর, আর এই ফর্ম সাবলাইম হচ্ছে সিম্বলিজম। 17-র বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। 18 নম্বরে চলে যাও, ট্রু স্টেটমেন্টকে পিক করতে হবে। ট্রু স্টেটমেন্ট এখানে এ ক্রিপার ক্লাইম্বস লাইক এ পাইথন, এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট হবে। দেয়ার আর নো সিঙ্গেলস অন দ্য বিচ, এটা ফলস। নো বার্ডস অ্যান্ড বিচ গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য ক্যাজুরিনা ট্রি, এটাও ফলস। দ্য বাউ হ্যাভ ইয়েলো ক্লাস্টার্স অফ ফ্লাওয়ার্স, এটা ফলস, ক্রিমসন ক্লাস্টার ছিল। তাহলে 18-র বি হবে কারেক্ট অ্যান্সার। 19-এ চলে যাও, অ্যাসারশন রিজিন আছে, ইউলিসিস হ্যান্ডস ওভার হিজ স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল্যান্ড টু টেলিমেকাস, এটা একদম কারেক্ট। সে তার রাজদণ্ড এবং সেই দ্বীপটাকে টেলিমেকাসের কাছে মানে দিয়ে যাবে আর কি, এটা সে মনস্থির করেছিল। রিজিন হচ্ছে ইউলিসিস বিলিভস দ্যাট টেলিমেকাস উইল বি এবল টু ক্যারি আউট হিজ ডিউটিস প্রপারলি হোয়েন ইউলিসিস উড গো আউট টু সিক এ নিউ ওয়ার্ল্ড, এটা কিন্তু কারেক্ট একেবারে। ইউলিসিস এটা বিশ্বাস করে যখন সে চলে যাবে অ্যাডভেঞ্চারে তখন টেলিমেকাস তার এই দায়িত্ব কিন্তু পালন করতে পারবে, অর্থাৎ 19-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোথ অ্যাসারশন আর রিজিন আর ট্রু, অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। কোন কাঁঠাল গাছ বলো?
ও আচ্ছা আচ্ছা, না ও রাস্তা আমি চিনি না, লাস্টের আগের বাড়িটা চিনি না ওদের মাসির বাড়ি ওই রাস্তায় আমি কখন যাই। নম্বর 20, ইউলিসিস ফিলস বোর অ্যান্ড স্ট্যাগনেন্ট ইন ইথাকা। কেন সে এরকমটা অনুভব করছে যে সে ইথাকাতে আছে, সে সেখানে মনে হচ্ছে যেন একেবারে স্থির হয়ে গেছে, সে একেবারে বোরিং ফিল করছে। কেন না, উত্তর হচ্ছে ইউলিসিস ইজ স্টাক ইন এ কাম রুটিন লাইফ অ্যান্ড মিসেস অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন। আগেটা কি বললেন? 19-এর তো বি বললাম, 20ও হচ্ছে 20 কারণ সে তার এই রুটিন লাইফ যেটা আছে এখান থেকে সে অ্যাডভেঞ্চার এবং এক্সপ্লোরেশনকে মিস করছে। নাটকে চলে যাও 21 নম্বর, হোয়াট ডিড মরিয়া শি অ্যাট ফার্স্ট ওয়াইল সেইং দ্য প্রেয়ার। যখন প্রার্থনা করেছিল তখন সে প্রথম কী রেখেছিল, উত্তর হচ্ছে ডি, বাটলি রাইডিং দ্য রেড মেয়ার অ্যান্ড উইথ গ্রে পনি বিহাইন্ড হিম। বাটলি হচ্ছে লাল ঘুড়িটাতে চেপে যাচ্ছিল, তার পেছনে ধূসর রঙের টাটুটা ছিল। 22, ক্যাথরিন আস্কড অ্যান ওল্ড ম্যান অ্যান্ড ইমান টু প্রিপেয়ার এ কফিন। একটা কফিন বানাতে বলেছিল ওল্ড ম্যান আর ইমানকে। 23, স্টেটমেন্ট 1 ইজ মরিয়া ওয়েন টু গিভ বাটলিজ শেয়ার অফ দ্য কেক বাট কুড নট ডেলিভার ইট। মরিয়া বাট্টিকে কেক দিতে গেছিলো তার ভাগের, কিন্তু সে দিতে পারেনি। স্টেটমেন্ট 2, মরিয়াস ফাইনাল লাইন্স রিফ্লেক্ট আর ডিপ সরো অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ আর ফেট। একদম ফাইনাল লাইন, মানে সে শেষ লাইনে কী বলেছিল, যে আমাদেরকে মানে কেউ তো আর সারা জীবন বেঁচে থাকবে না, আর আমাদেরকে এটা মেনে নিতে হবে। সো এটা কিন্তু সে ডেথকে, তার ফেটকে অ্যাকসেপ্ট করেছে। তাহলে উত্তর হচ্ছে বোথ স্টেটমেন্টস আর ট্রু, উভয় স্টেটমেন্টই সত্য। 23 হবে কারেক্ট অ্যান্সার। 24-এ চলে যাও, ইফ ক্যাথরিন অ্যান্ড নোরা হ্যাড ডিসাইডেড টু স্টপ বাটলি ফ্রম গোয়িং টু দ্য সি, হোয়াট কুড হ্যাভ বিন দ্য আউটকাম। যদি ক্যাথরিন আর নোরা তারা বাটলিকে সমুদ্রে যাওয়া থেকে আটকাতে পারত, তাহলে ফল কী হতো, উত্তর হচ্ছে সি, দ্য সি উড হ্যাভ টেকেন সামওয়ান এলস অ্যান্ড বাটলি উড হ্যাভ সার্ভাইভ। সমুদ্র অন্য কাউকে হয়তো নিত, কিন্তু বাটলি বেঁচে যেত। সিটোটা নেই, কোথায় আছে? ইতে আছে। বিতে কি আছে? সিতে রয়েছে they could have all been relieved and the family could have healed from their losses. তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট অ্যান্সার। ও আচ্ছা, এখানে উল্টোপাল্টা করে দিয়েছে, অর্থাৎ এখানে আমার এখানে ডি হয়ে আছে, দে উড হ্যাভ অল বিন রিলাইভ অ্যান্ড দ্য ফ্যামিলি উড হ্যাভ হিল্ড ফ্রম দেয়ার লুজেস। হ্যাঁ, ও এখানে অপশানগুলো উল্টোপাল্টা করে দিয়েছে, আমি আর দেখিনি। তাহলে সি হবে, সি তো সিতেই আছে, তো সি হবে কারেক্ট অ্যান্সার। দে উড হ্যাভ অল বিন রিলাইভড অ্যান্ড দ্য ফ্যামিলি উড হ্যাভ হিল্ড ফ্রম দেয়ার লুজেস। অ্যাসারশন, মরিয়াস হোয়াইট টস চেয়ার রিপ্রেজেন্টস আর এজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড গ্রিফ। মরিয়ার সাদা চুলটা কী করছে, রিপ্রেজেন্ট করছে তার এজটাকে, এক্সপিরিয়েন্সকে, গ্রিফকে। রিজন হচ্ছে শি হ্যাজ সিন মেনি ডেথস ইন আর ফ্যামিলি, পরিবারে অনেক মৃত্যু সে দেখেছে। উত্তর হচ্ছে বোথ অ্যাসারশন রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। 25 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামারে চলে যাও, দ্য লয়ার থ্রিউ হিমসেলফ রিগার্ডলি ইন্টু দিস স্টাডিজ, দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু টু গেট হিম দ্য বুকস হি অর্ডার। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করলে কারেক্ট অ্যান্সার বি, the lawyer threw himself so eagerly into this studies that the banker had enough to do to get him the books he ordered. B হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাও 27, দ্য লং ডে ওয়ান্স, রিরাইট করতে হবে নাউন ফর্ম দিয়ে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, দ্য লং ডে ইজ অন দ্য ওয়ান। 27 বি হবে কারেক্ট অ্যান্সার। 28-এ চলে যাও, নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, স্প্লিট করলে কী হবে, কারেক্ট অ্যান্সার হবে সি, নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। 29-এ চলে যাও, হি ওয়ান্স সেড টু মি অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মোড অফ ন্যারেশনকে চেঞ্জ করতে হবে, কারেক্ট অ্যান্সার এ, হি ওয়ান্স টোল্ড মি দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। 29 হবে কারেক্ট অ্যান্সার। 30-তে চলে যাও, ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা বাই মাই সোল, কারেক্ট এরর করলে কারেক্ট অ্যান্সার বি, ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল। কম্প্রিহেনশান হচ্ছে জম্মু কাশ্মীরের ডাল লেক নিয়ে এবং সেখানকার ফ্লোটিং পোস্ট অফিস নিয়ে, এখানে কিন্তু আছে, খুব সুন্দর ফ্লোটিং পোস্ট অফিস, একটাই মাত্র আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিজাইন ডাজ দ্য সিল বিয়ার অন দ্য লেটার্স ফ্রম দ্য ফ্লোটিং পোস্ট অফিস। উত্তর হচ্ছে এ শিকারা বিং রোড ইন ডাল লেক, একটা নৌকা শিকারা বলা হয় ওখানে, সেটা হচ্ছে ওই ডাল নদীতে বেয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 31 32, বিফোর 2011
হোয়াট ওয়াজ দ্য ফ্লোটিং পোস্ট অফিস কল্ড? নেহেরু পার্ক পোস্ট অফিস। 2011 আগে এটাকে নেহেরু পার্ক পোস্ট অফিস বলে ডাকা হতো, মানে মোদি আসার পরেই চেঞ্জ করে দিয়েছে না। 3 নম্বর হচ্ছে স্টেটমেন্ট 1, দ্য লেটার্স পোস্টেড ফ্রম দ্য পোস্ট অফিস ক্যারিয়ার স্পেশাল ডিজাইন। যে লেটারটা এখান থেকে পোস্ট করা হতো সেটা একটা বিশেষ ডিজাইন থাকতো তার উপরে। স্টেটমেন্ট 2 বলছে ফ্লোটিং পোস্ট অফিস ইজ বিল্ট অন এ কার্ভ গ্রিন হাউস বোর্ড। যে এই যে ফ্লোটিং পোস্ট অফিস, ভাসমান যে পোস্ট অফিসটা রয়েছে সেটা একটা কার্ভ গ্রিন হাউস বোর্ডের উপরে ছিল। সো এটা হচ্ছে গ্রিন নয়, অন্য একটা কালার হবে সম্ভবত, মেরুন ছিল মনে হয়। হ্যাঁ, তো স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। 33C হবে কারেক্ট অ্যান্সার। 34, হোয়াট কুড বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর মেনটেনিং দ্য ফ্লোটিং পোস্ট অফিস? উত্তর হচ্ছে ফ্লোটিং রিস্ক লাইক ইন 2014। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে সেখানে হচ্ছে ফ্লোটিং হয়ে যাওয়াটার একটা রিস্ক থাকে আর কি। 35, হোয়াট ভ্যালু ডাজ দ্য ফ্লোটিং পোস্ট অফিস অ্যাড টু কাশ্মীরস আইডেন্টিটি? এই ফ্লোটিং পোস্ট অফিস সেটা কাশ্মীরের আইডেন্টিটিকে কী করে তুলে ধরে? উত্তর হচ্ছে বি, ইট সিম্বলাইজেস কাশ্মীরস রিচ হেরিটেজ অ্যান্ড সিনিক বিউটি হবে মনে হয়। হ্যাঁ, সেটাকে তুলে ধরে। 36, দ্য পোস্ট অফিস লেটস ইউ অ্যাভেল অল দ্য রেগুলার পোস্টাল সার্ভিস ওয়াইল বিং অ্যাপ্লড। বিংটা হচ্ছে এখানে জিরান্ড। 36A, 37, ইট হ্যাজ এ শপ দ্যাট সেলস পোস্টেজ স্ট্যাম্পস। সিম্পলি পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার এ, ইট হ্যাজ এ শপ ফর সেলিং পোস্টেজ স্ট্যাম্পস। 38 চলে যাও, দ্য পোস্ট অফিস লেটস ইউ অ্যাভেল অল দ্য রেগুলার পোস্টাল সার্ভিসেস অ্যাভেলেবেল ইন দ্য কান্ট্রি ওয়াইল বিং অ্যাপ্লড। দ্য নাউন ফর্ম অফ অ্যাভেলেবেল ইজ অ্যাভেলেবিলিটি। 38C হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 39 চলে যাও, দ্য অ্যান্টোনিম অফ বুন ইজ। বুনের অ্যান্টোনিম হচ্ছে কার্স। বুন মানে হচ্ছে আশীর্বাদ, কার্স মানে অভিশাপ। 40 চলে যাও, দ্য সিনোনিম অফ ফ্যাসিনেশন। ফ্যাসিনেশনের সিনোনিম হচ্ছে অ্যামেজমেন্ট। এবার হিসাব করো কতগুলো হয়েছে।